দ্য প্যারটস টেইল, কেমন আমরা এটা পড়বো এখন, দ্য প্যারটস টেইল বাই রবীন্দ্রনাথ টেগোর। তোতা কাহিনী। Once upon a time, there lived a bird. It was unlettered. Once upon a time, there lived a bird. একটা পাখি বাস করত, বার্ড। বার্ড তো এটা সবাই জানে না, আর এই বার্ড কেউ জানো কিনা দেখো। এটা এটা পাখি আর এটা কি? Do you know this bird? B-A-R-D. দেখো বার্ড শব্দের অর্থ হচ্ছে কবি। B-A-R-D, বার্ড। শেক্সপিয়ারকে বলা হতো বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন শুনে তুমি মনে করবে অ্যাভনের পাখি, আসলে বলা হচ্ছে কি অ্যাভনের কবি। ওনার বাড়ি ছিল কোথায়? স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন, এই জন্য। আচ্ছা, once upon a time there lived a bird. It was unlettered. লিখো unlettered. Whatটা লিখো? unlettered. Unlettered শব্দের অর্থ হচ্ছে নিরক্ষর, illiterate, so-called. লিখো illiterate and uneducated. Illiterate এবং uneducated. তাহলে দেখো, it was unlettered. It sang but couldn't recite a word of scripture. আস্তে আস্তে একটা একটা করে লিখো। It sang. It sang মানে কি? এটা গান করত, but কি বলতো? It sang, এটা গান করত, but could not recite. লিখো recite. Recite মানে কি করা? আবৃত্তি করা। ভেরি গুড, চমৎকার। লিখো আবৃত্তি করা। Recite. R-E-C-I-T-E. Recite মানে আবৃত্তি করা, কেমন? আচ্ছা, recite a word of scripture. Scripture লিখো script. I hope তুমি এই ওয়ার্ডটা শুনছো, script না? Script মানে কি? যেমন আমরা বলি অ্যান্সার স্ক্রিপ্ট না, স্যার আমাকে স্ক্রিপ্টটা দেন না, কিন্তু যখন বলবে স্ক্রিপচার তখন এটার অর্থ পাল্টে যাবে। হ্যাঁ, ভেরি গুড। শাস্ত্র, শাস্ত্র বুঝো? হ্যাঁ, বিভিন্ন শাস্ত্রের যে লেখা এগুলাকে আমরা স্ক্রিপচার বলি। কি বলি? স্ক্রিপচার। আচ্ছা, তাহলে বলছে ইট স্যাং, এটা গান করত। হ্যাঁ, ইট স্যাং। আচ্ছা, ইট স্যাং but could not recite a word of scripture. It hopped. এটা hopped না, future. hopped. লিখো লাফালাফি করতো। hop মানে লাফালাফি করা। পাখি যেভাবে লাফায়, আমরা যেভাবে লাফাই, এটা হচ্ছে জাম্প দেওয়া, লিপ করা, লিপ জাম্প। আর এটা হচ্ছে হপিং করা, hopped. H-O-P-P-E-D. hop. ও সেকেন্ড ইয়ার না? সেকেন্ড ইয়ার ওদেরকে বুঝে দেন কি কখন। হ্যাঁ, রুটিনটা। আচ্ছা, তারপরে দেখো, ইট হপড এন্ড ইট ফ্লু বাট ল্যাকড অল সেন্স অফ কি ম্যানার্স। এটা পাখির, অন্য পাখির মতো কি করতো? লাফালাফি করতো, চিৎকার চেঁচামেচি করতো, উড়ে যেত। ফ্লু মানে কি বলতো? উড়ে যাওয়া। কোথেকে আসছে শব্দটা? ফ্লাই, ফ্লু, আর কি ফ্লোম। ফ্লোম, হ্যাঁ, তাই না? ওকে, ফাইন। হ্যাঁ হ্যাঁ, ইউনিট কত? ইউনিট কত একটু বলো। পেজ 23, ইউনিট 2, লেসন 2, দ্য প্যারটস টেল। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, ইংলিশে রবীন্দ্রনাথ টেগোর, আর বাংলা তোতা কাহিনী, ইংলিশে দ্য প্যারটস টেল। আপাতত আমরা ফার্স্ট প্যারাটাতে আছি। আবার বলবো, সবাই আসছে।
Once upon a time there lived a bird. It was unlettered. For unlettered মানে কি? অশিক্ষিত. Very good. It sang, এটা গান করতো, but could not recite a word of scripture. কিন্তু কি ধর্মীয় কোন শাস্ত্র বা আসলে ধর্মীয় শাস্ত্র বলে না, এটা টেক্সট বুক বা বুকস এর কথা বলছে। It hopped মানে কি পাখির মতো লাফানো, and flew মানে কি উড়ে বেড়াতো, but lacked all sense of manners. Lacked all sense of manners মানে কি সকল ধরনের আচরণ। তুমি তার কাছ থেকে কোনো ভালো আচরণ আশা করতে পারো না। যেমন ধর আমি যতবারই ভুল বলতেছি, দেখছো মুমতাহা কিন্তু ততবারই কি এক্সাইটেড এন্ড অ্যাঙ্গার্ড না, এন্ড লুকড এট মি, কিন্তু ও খুব সুইটলি স্মাইল দিয়ে বলে আর যদি ভুল করে দেখো না, আর ও যদি এরকম বলতো তখন এটা হবে ল্যাক অফ কি কিছু বুঝছো, ল্যাক অফ কি। অথবা তুমি ধরো অনেক সময় যেমন পাবিয়ার মেয়েটা ডাকাতে দেখিও, ও স্যার ও স্যার তুমি আমাকে ডাকতে পারো না, হ্যাঁ ও স্যার তুমি মাছ বের আচ্ছা এই দেখো তার মানে কি ইল ম্যানার্ড না না তোমার কথা বলি ওয়ার্ডটা শিখাচ্ছি। আবার কিছু মানুষ আছে যারা কি ধরো তারা কিন্তু জানে কিন্তু ওরা অসাম একটা ওয়ার্ড লিখো আনকাপ। আনকাপ মানে অশিষ্ট অমার্জিত আচরণ, রুড আর কি। আনকাপ একটু মানে ইকুইলিয়ার টাইপের না, দেখবে তো তুমি তো 4 কাপ নিয়ে বসছো, তোমার এক বন্ধু এসে দেখবে ওখানের মধ্যে আঙুল ঢুকে দিই, তখন তুমি বলবা ও ইজ সো আনকাপ, মানে ম্যানার তো নাই। দেখো ইল ম্যানার। আচ্ছা এরকম দ্য কিং সেড, খুব ইম্পর্টেন্ট, এটার অনুবাদ করছে কাইসার হক। আচ্ছা দ্য কিং সেড such a bird is of no use. of no use এর নিচে দেখো খুব সুন্দর, আমি বা তুমি করলে এটাকে বলতাম কি বলতো such a bird is useless, কিন্তু উনি অনুবাদ করছে দেখো খুব সুন্দর, such a bird is of no use। পারবা যেমন তুমি বললা it is of no use to me, মানে কি এটা আমার তেমন কোনো কাজে লাগবে না। ওকে আচ্ছা yet it devours, নিচে দেখো devour মানে গোগ্রাসে গেলা, মানে খুব বেশি, যেভাবে আমরা কাচ্চি বিরিয়ানি খাই, হ্যাঁ এটা বা এরকম কোনো। আবার অনেক সম্মানিত মহিলারা বা মেয়েরা আছে যারা দেখো ফুচকা পেলে এরকম করে, হ্যাঁ ডিভাউর করে, হ্যাঁ বলো না ইল ম্যানার, দেখো আনকাট আছে। আস্তে আস্তে আরো প্রকাশিত হবে, দেখো একটু পরে এখনো ফুচকাতে আছে। It is yet it devour, devour নিচে দাঁড়িয়েছে, devour মানে ক্রাশ করা, খেয়ে ফেলা। swallow লিখো swallow, তো এটা কি না গিয়ে কেন হবে swallow, s w a, s টা একটু বেশি ইয়ে হয়েছে, স্মার্ট হয়ে গেছে, w a double l o w, হ্যাঁ গাল্প মানে হচ্ছে এক চুমুকে পানি খাওয়াতে বলে, ইনে গাল্প, ইনে কি বলতো, আর ধরো এটা কি এটা তোমাকে বোঝানোর জন্য এটা বলে বানান। আবার আরেকটা সিপ আছে, বাহ অসাধারণ, বলা SCAP, দেখছো দুর্দান্ত, নিজে বানাইছে সিপ মানে হচ্ছে তরল পদার্থ চুইয়ে বের হওয়া, হ্যাঁ এই যে যারা কোন একটা ধরো পাত্র থেকে দেখো মাঝে মাঝে তেল এরকম হচ্ছে, লিক হচ্ছে, এটাকে তখন সিপ বলে। আর যদি তুমি নাও এক চুমুক ওইটাকে বলে কি সিপ, আবার যদি পুরোটা একসাথে খেয়ে ফেলো ওইটাকে বলে গাল্প।
such a bud is of no use, yet it devours fruit from the forest, bringing down the profits of fruiters. Bringing down মানে কি? নিচে দাও। Bringing down মানে কি? নষ্ট করে, শেষ করে দেয়। The profits of fruiters. Fruiters মানে কি? যারা ফল উৎপাদনকারী। কেমন? আচ্ছা। Fruiterers, sorry. In the royal market. Royal এর নিচে দাও, কালকে অনেকগুলো ওয়ার্ড বলেছি। রয়্যাল মানে রিগাল, রিগাল মানে কি? ইম্পেরিয়াল। লিখো ইম্পেরিয়াল। গত ক্লাসে পড়েছিলাম ইম্পেরিয়াল। IMPERIAL লিখো, বলার চেষ্টা করো। ইম্পেরিয়াল, রয়্যাল, রিগাল, এলিগেন্ট, বলো কি? এলিগেন্ট, রাজকীয়। কেমন? রাজকীয়, রয়্যাল। কিংলি লিখো, কিংলি, কিং লিখে LY, কিংলি। ওই যে রিগাল হোটেলের মালিক বসেছে, রিগাল। আচ্ছা, হ্যাঁ, না ওদের হোটেলের নাম হচ্ছে রিগাল। রিগাল মানে কি? রাজকীয়, রাজকীয়। কাদের এটা দরকার কি? তুমি যাবা ওর সাথে। আচ্ছা, এবার দেখো আরেকটা তোমার দোকান আছে না, দোকান না, ইম্পেরিয়াল কোথায় জানি দেখছি, আমি ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, রিগাল, রিগাল না, রিগাল না, রিগাল ফার্নিচার। হ্যাঁ, ইম্পেরিয়াল হসপিটাল, রাইট, অ্যাপোলো, ইয়েতে কোথায়? খুলশিতে না? ইম্পেরিয়াল, এই তো, এগুলো থেকে শিখবা। আচ্ছা, ওখানে গেলে তোমার একটা রাজকীয় ভাব লাগবে, মনে হবে আমি অসুস্থ হই। আচ্ছা, bring down the profits of fruiterers in the royal market. He summoned, নিচে দাও, summoned, তলব করা। summon মানে হচ্ছে তলব করা, called, ডাকলেন। লিখো, কথা বলিও না, লিখো। তলব করা মানে বুঝো, ডাকলো, ডেকে পাঠালো। বা the minister and commanded, commanded এর নিচে দাও। command মানে কি? order, অর্ডার। কিন্তু অর্ডারটাতে কি থাকবে? একটা ফোর্স থাকবে। কি থাকবে? ফোর্স। তোমার মা তোমাকে বলতেছে এক গ্লাস পানি দাও, ওটাতে কোনো ফোর্স নেই। কিন্তু পরে প্রথমে বলবে যে এক গ্লাস পানি দে, না, কিন্তু ধরো 2 বার 3 বার, চতুর্থবারে কি বলছে? পানি দিবি না। কিন্তু কখনো কি তোমার মা তোমাকে বলবে পানি দাও? কমান্ড হওয়ার সম্ভাবনা খুব কম, অর্ডারই হবে, ভায়োলেন্ট অর্ডার হবে। আচ্ছা, bringing down the profits of the fruiterers in the royal market, he summoned the minister and commanded, educate the bard. রাজা বলতেছে তো, বুঝো নি? রাজা যখন তোমার অর্ডার দিবে, ওইটা কমান্ড হবে না? না, বাহুবলী এভাবে বলবে তো। আমাদের বাহুবলী, এদিকে আসো। হ্যাঁ, বাহুবলী, দেখো, মানে নর্মাল একটা কথা বলছে, তাও কি এরকম না? কেন? কারণ উনি রাজা। বলছে এডুকেট দিস বার্ড, মানে কি? এই বার্ডটাকে শিক্ষিত করো। হ্যাঁ, give education to this bird, make her কি? Educated. Okay, fine. বলতো সামন অর্থ কি? তলব করা। ব্রিলিয়েন্ট, অসম। দেখি বলো তো, ফ্রুইটারার মানে কি? চমৎকার। হপড মানে কি? কেমন ভাবে লাফানো? ওই যে একটা গানও তো আছে মনে হয়, উড়ে উড়ে যায়, একটা গান আছে জলের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন এমন যদি হতো, হ্যাঁ, আমি পাখির মতো। আচ্ছা, এরপরে দেখো, he summoned the minister and commanded, educate the bird. বলতো educated noun কি? আর এটার adjective কি? educative, educational। বলো কি? educative আর এটা কি? চমৎকার। the task of 2 number, the task মানে কি? job, কাজ, of educating the bird fell on the king's nephews. nephews মানে কি?
তার ভাইয়ের ছেলে বা বোনের ছেলে। His sister's sons. Oh, mention করে দিছে কি? His sister's son. The learned man, শিক্ষিত মানুষরা। Of learned man মানে কি নিচে দাগ দাও। Learned man কে আমরা ইংরেজিতে বলে sapient। কি বলি? Sapient। লিখো SAPIENT। SAPIENT. Page number 23. Page number. The parents day. দুই number two there. The task of educating. Pen দিতাম। পেন খুঁজতে তো আর এদিকেটা পাচ্ছি ওদিকেটা পাচ্ছি না। আচ্ছা ওকে শুনো কথা বলি না। স্যাপিয়েন্ট লিখছো সবাই? স্যাপিয়েন্ট মানে কি? খুব বেশি লার্ন যারা, অথবা এটার আরেকটা ইংরেজি আছে, লিখো সেইজ। শুনছো? হ্যাঁ সেইজ। আর যারা ধরো একটু পরে পরীক্ষা টরীক্ষা দিবা তারা এই ওয়ার্ডটাও লিখে রাখতে পারো, sagacious। মানে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট দিবা না, যারা দিবা সবাই দিতে হবে, কোনো কথা নেই। কোনটা? এটা মানে হচ্ছে খুব বিজ্ঞ যারা, ওদেরকে sagacious বলে বা sage বলে, ভেরি ওয়াইজ যারা, লার্নেড যারা, শিক্ষিত যারা। আচ্ছা ধরে ধরে পড়বা, অনেক কঠিন। The task of educating the bard fell on the king's nephews, his sister's কি বলতো sons. Now, the learned men of the court deliberated long. They pondered, deliberated নিচে দাগ দাও, চিন্তা করলো, লিখো চিন্তা করলো। এমনিতে ডেলিবারেট মানে ইচ্ছাকৃত, কিন্তু এখানে ভার্ব করা হয়েছে, দেখো ডেলিবারেটেড লং মানে এটার উপর অনেকক্ষণ ধরে তারা কি বলতো চিন্তা করলো, চিন্তা ভাবনা করলো অনেকক্ষণ ধরে। দে pondered, একই ওয়ার্ডের একটা সিনোনিম এটা, pondered গভীরভাবে চিন্তা করা। think over something very deeply, লিখো ponder, PONDER, that's verb, ponder। ponder মানে হচ্ছে কি গভীরভাবে চিন্তা করা, think over something very deeply, কেমন? আচ্ছা ponder। The reasons behind the ignorance of the creature in question, বুঝছো কথাটা? তারা চিন্তা করলো কারণ কি, behind that ignorance মানে কি অজ্ঞতা, of the creature in question, creature মানে কি সৃষ্টি, কোনটা? ওই প্রাণীটা, কোন প্রাণীটা? পাখিটা, কেমন? in question, তারা প্রশ্ন করে করে এটা কি চিন্তা করতে লাগলো যে কি কারণ, why। দেখো what Rabindranath told a long time ago is true still now in our education system. এটাই তুমি দেখবা, just the reflection। দেখো একটা প্যানেল করে দিল, বলছে ইংরেজি শেখার জন্য কি এই বইটা ডেভেলপ করলো, এই বইটা ডেভেলপ করলো, কেমন? এখানে এমন এমন গল্প দিচ্ছে যেগুলো গল্প নামের কলঙ্ক। যেমন এখানে এই গল্পটা মনে হয় এখনো পড়েনি, গ্র্যান্ডমাদারের একটা গল্প ছিল, এটা মনে হয় বাদ দিছে। গ্র্যান্ডমাদার কি করতেছে, একটা ছেলে ময়দান থেকে খেলার পরে আসছে পাশে, গ্র্যান্ডমাদার মিটিং করতেছে, তো তার পাশে বসছে, কি গল্প দেখো, মানে উত্তেজনায় গল্প বুঝছে। এখন ছেলেটা বলছে যে এই সুটকেসের মধ্যে এই একটা ছবি পেয়েছে অনেক পুরো, এই ছবিটা কার? পড়ছিলাম মনে না? হ্যাঁ ছবিটা কার? গ্র্যান্ডমাদার বলছে বলবো না, হ্যাঁ ছেলেটা বলছে বলবো না। শেষে ছেলেটা বলতেছে হ্যাঁ আমি বুঝতে পারছি এই ছেলেটা কার। গ্র্যান্ডমাদার বলছে আমি বলবো না, হ্যাঁ গল্প শেষ। এত অপদার্থ না? আচ্ছা এবার হ্যাঁ এটাও গ্যাস করে নিয়ে তো কথাগুলো বলতে বলতে, কিন্তু কথা হচ্ছে ইংরেজি
সাহিত্যে কি গল্প নাই? ইংরেজি সাহিত্যে কি গল্পের অভাব হচ্ছে না? হাজার হাজার, যেমন ধরো আমরা জেরির গল্পটা বললাম, অনেক অনেক বেশি প্রাণবন্ত সুন্দর গল্প, এক্সেলেন্ট। লাঞ্ছন ছিল আগে, দুর্দান্ত একটা গল্প ছিল, এটা তুলে দিচ্ছে। এটা একটা দুর্দান্ত, হ্যাঁ লাঞ্ছন। লাঞ্ছন একটা ক্লাস করলে আমার মনে হয় তুমি অনেকগুলো ফ্রেজ, অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো স্ট্রাকচার শিখতে পারবে। তাহলে ওই গল্পগুলোই তো পড়ানো উচিত, কেমন? আচ্ছা, যেমন এটা একটা ভালো ইনক্লুশন, এটা ভালো গল্প আছে। আচ্ছা, behind the ignorance of the creature in question, the conclusion, এবার শিক্ষাবিদরা noted, আমি ইংলিশে বলে দেখি কেউ বোঝে কিনা, noted educationists gave their opinion on that issue. Let me tell you again. Now what? A panel has been set. Now একটা panel হয়ে গেল. They are sent abroad. বলো abroad মানে কি? They come back. Only 20 days experience. And they see how American students are taught in America. And they want to apply that technique in Bangladesh. Will it be applicable? কারণ আমার ক্লাসরুম, আমার সেটিং, আমার স্টুডেন্টের মেন্টালিটি, দিস আর কোয়াইট ডিফারেন্ট না? না, কালকে রাতে হয়তো অনেকেই ঘুমাতেও পারেনি, দেখবো গরমে চালায়, ও আসছে এখন এখানে ক্লাস করতে, সে আমার কথা ওইভাবে শুনবে না। তো একটা ছেলে যেভাবে কমফোর্টের মধ্যে থেকে আসতেছে, ওদিকে শাশুর করতেছে, ওকে শোনানোটা হচ্ছে আমার কোনো না কোনো ভাবে এটা করতে হবে। পিকুলিয়ার স্টুডেন্ট আছে না, আবার আরেকটা দেখবে টপ ক্লাস ব্রিলিয়েন্ট হইতো, ওদেরও অন্যদিকে লাগাইছে এরকম তাকে। তাহলে ওই স্ট্র্যাটেজি আর এই স্ট্র্যাটেজি তো সেম না। এখন ওনারা এসে বলে দিল কি ফিনল্যান্ডের ক্যারিকুলামে এটা হচ্ছে, ওরা পরীক্ষা নিচ্ছে না, আমরাও দিব না, বাট ইজ ইট অ্যাপ্লিকেবল টু বাংলাদেশ? ওটা আমরা একটা জাস্ট নো বলতে পারবো না, আমরা না দেখে কিভাবে নো বলবো? যেমন ক্লাস 7 এর যে বইটা করছে গভর্নমেন্ট, এক্সেলেন্ট বই, কিন্তু প্রত্যেকটা গার্ডিয়ান বলতেছে ইটস আ ভেরি ব্যাড থিং। পরীক্ষা নিচ্ছে না, বইয়ের মধ্যে পড়ানোর বলে কিচ্ছু নেই। আমি ইংলিশ বইটাতে দেখলাম শেক্সপিয়ারের অ্যাজ ইউ লাইক ইট নামের একটা অসাধারণ ট্র্যাজিক কমেডি আছে, যেটা আমরা অনার্সে করেছিলাম, ওইটা দিচ্ছে কোথায়? 7 এর ছেলেকে পড়তে, কি দুর্দান্ত। তাহলে ওর আউটলুক তো অনেক ডিফারেন্ট হবে। আর এটা তো অ্যাডভান্সমেন্ট। তুমি চিন্তা করলে যে আমাদের সময় আমি এটা এখানে করছি, এটা কেন 7 এ? নো, এখনকার ছেলেরা তো অনেক স্মার্ট হবে, ও আপডেটেড থাকবে, ওকে এটা পড়ানো যায় এবং ওইটা শিখতেছে। তো তুমি প্রিফিক্স সাফিক্স অনেক ভালো না এখন? একসময় প্রিফিক্স সাফিক্স ছিল তোমার ইন্টারে, এখন আনতে আনতে এটাকে 7 এ নিয়ে আসছি না? 7 এর ছেলেরাও কিন্তু এখন প্রিফিক্স সাফিক্স বুঝে, মোটামুটি বুঝে। আর যা বুঝে না তা আমরা সারা জীবনে বুঝি, যেমন আর্টিকেল। ওকে, দ্য লার্নেড ম্যান অফ, আচ্ছা ভালো, দ্য কনক্লুশন। এবার শিক্ষাবিদরা একটা কনক্লুশন আসে, the bird's nest made of straw and twigs could not hold much knowledge. Ready? শুনো ভালো করে কি বলছে দেখো। কনক্লুশন মানে কি? তার একটা সমাপ্তিতে পৌঁছালো, একটা কনক্লুশন আসলো। কি এটা? The bird's nest মানে কি? পাখির বাসা, made of straw মানে কি? খড়, চমৎকার। and twigs লিখো, শাখা প্রশাখা, এটা প্রশাখা বলে, ব্রাঞ্চেস অফ ট্রি আর কি, ছোট ছোট গাছের শাখা, টুইগস। আচ্ছা বলবো, টুইগস কুড নট হোল্ড মাচ নলেজ, বলছে এটা কেন হচ্ছে না? নলেজ কেন হচ্ছে না বলতো? কারণ ওর বাসাটা ঠিক না। বাসাটা কি দিয়ে তৈরি? স্ট্র আর একটা কি? আচ্ছা, ভেরি গুড। Could not hold much knowledge. Therefore, সুতরাং the first thing needed was a proper cage. এখন রবীন্দ্রনাথ কি বলছে তখন? রবীন্দ্রনাথ বলছে বিদ্যালয়ের সমস্ত ওয়াল ভেঙে ফেলো, no need of wall, let them come under the nature, in the nature. শান্তিনিকেতনে পড়ানোর নিয়ম হচ্ছে এটা, that you will be কি? তো ওইখান থেকে তো অমর্ত্য সেন আসছে, নোবেল বিজয়ী, ঠিক না? ইন্দিরা গান্ধী পড়ালেখা করছে শান্তিনিকেতনে। তাহলে দেখো কি রবীন্দ্রনাথের কনসেপ্টটা কাজে লাগেছে, পুরা টাকা দিয়ে দিয়েছে কে? বিশ্বভারতী, বিশাল ক্যাম্পাস, ঠিক না? এখন কি হচ্ছে দেখো,
বলছে দ্য ফার্স্ট থিং নিডেড ওয়াজ আ প্রপার কেজ, আর তোমাকে আমরা এনে কোথায় বসেছি? একটা কেজে। না, আমি যদি তোমার এখন তোমাকে ধরো এখানে ডেকে বলেছি কি তোমাকে আমি ল্যাপটপ দিব, দেখবা ইউ আর সো ডিলাইটেড, কিন্তু আমি তোমাকে আসলে কিসের দিকে নিয়ে যাচ্ছি? গ্রিডের দিকে। প্রমাণ দেখো, you will find that lots of news of suicide now. দেখবা, I do not want to mention why, because একটা ছেলে যখন ভালো করতেছে সে তার বিজ্ঞাপনটা এমন ভাবে করতেছে, দেখো ও বলতেছে আমি এটাতে চান্স পেয়েছি, আমি এটাতে চান্স পেয়েছি, দেখবা। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে এখন একটা নিউ ট্রেন্ড আসছে, এটা হচ্ছে কি সাকসেস স্টোরি, মাই অ্যাডমিশন স্টোরি লিখে কোথায় কোথায় চান্স পাচ্ছে। ফলে ওই গার্ডিয়ানরা কি জাম্প অন, পাউন্স অন দ্যাট বয়, তোর বন্ধু এখানে চান্স পেয়ে দিতে, ইয়েস সামহাউ ও চান্স পায়নি এরকম তো না, ও চান্স কোথাও না কোথাও পাইছে, ওইখান থেকে ওঠার অনেক সম্ভাবনা আছে। So nothing to be lost. কিন্তু সমাজের সেটআপটা এমন হয়ে গেছে that you have to go to Chittagong College, you have to go to কি বলতো where you have to go to medical, otherwise they are not counted as a student or a human being, right? এরকমই মুখ শুকাই যাচ্ছে, দেখে বলতেছে আর বুয়া ফার্স্ট হয়ে যাবে, আরে ইন্ডিয়ায় আর বুয়া সব মিলে গেছে, হ্যাঁ আর বুয়া তো মিল আছে দুজনেরই, হ্যাঁ ওরও বুয়া আরও বুয়া, ঠিক আছে। কিন্তু কতদিন আমারও কিন্তু খারাপ লাগতেছে, আমারও কষ্ট লাগতেছে যে আমার ছেলেটা কেন ফার্স্ট হতে পারে, কিন্তু ফার্স্টটা একজনই হবে। কিন্তু কষ্ট আমার ঠিকই লাগতেছে যখন আমি বলতে পারতেছি না, তার মানে যতটা না আমি ওকে ফার্স্ট দেখতে চাচ্ছি তার চেয়ে বেশি চাচ্ছি আমি ওই প্রাইডটা নিতে, যে আমার ছেলে ফার্স্ট, ওই প্রাইডটা নিতে। আমি এসে বলতে চাচ্ছি যে আর বুয়া ফার্স্ট, আমি ওকে। সো therefore the first thing needed was a proper cage, একটা দারুণ খাঁচা বানাতে হবে। কার জন্য? পাখিটার জন্য। পাখিকে ফাবিকা, পাখিকে সাবরিনা, পাখিকে লুবান। আচ্ছা, পাখিকে বলার পরে মেয়েদের যখন বলছি লুবান বলা মাত্র তোমরাও দিকে কেন লাগেছে, মানে ওকে তোমরা পাখি হিসেবে নিতে পারছো? কি অবস্থা! রয়্যাল স্কলার্স, এবার আসো রয়্যাল হচ্ছে ডাক দাও, এই রয়্যাল মানে কি? তোমরা এই যে রয়্যাল পড়ার সাথে সাথে ওয়ার্ড গুলো বলে উঠতে পারবে না। রয়্যাল মানে রিগাল, ইম্পেরিয়াল, এলিগেন্ট, এগুলো বলো না, ক্র্যাক। আচ্ছা, রিসিভড, স্কলার মানে কি? এই স্কলার মানে কি? বিদ্যা। বলো স্কলার মানে কি? বিদ্যা। আচ্ছা, রিসিভড হ্যান্ডসাম পিস, নিচে দাও, হ্যান্ডসাম পিস, মোটা অঙ্কের টাকা। এটা আসলে হ্যান্ডসাম পিস লিখছে, যা এটা একটা খুব সুন্দর ইংরেজি আছে, লিখো হ্যাফটি। মোটা অঙ্কের টাকাতে আমরা বলি হ্যাফটি অ্যামাউন্ট, একটা হ্যাফটি অ্যামাউন্ট তাদেরকে দেওয়া হবে। বিদেশ ট্যুর তো গেলে, আমেরিকা গিয়ে শপিং করে আসলো, তারপর কোথায় ইংল্যান্ডে গেল। আচ্ছা, হ্যান্ডসাম পিস and happily went home, বলো কোথায় চলে গেল? went home। 3 নাম্বার, a goldsmith, বলো goldsmith মানে কি? স্বর্ণকার, চমৎকার। sent to work on a gilded cage, বলো gilded মানে কি? GILDED, পারবা? হ্যাঁ, বলো তো একটা খাঁচা তৈরি হবে যেটা কি স্বর্ণের, হ্যাঁ, gilded cage। It turned out to be of such exquisite, লিখো exquisite, অর্থ কি? নিখুঁত, লিখো exquisite মানে হচ্ছে নিখুঁত বা matchless, 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 exquisite, yeah। exquisite মানে হচ্ছে তৈরি করা, স্বর্ণের কাছে হিসেবে ইউজ করি। exquisite মানে হচ্ছে কি? নিখুঁত। ইংরেজি লিখছো matchless, MATCHLESS, বা প্যারাগন লিখতে পারো, প্যারাগন, PA, শুনছো ওয়ার্ডটা প্যারাগন, PARAGON। আচ্ছা, প্যারাগন সিটি, হ্যাঁ, ভেরি গুড, প্যারাগন, প্যারাগন অফ বিউটি। ওয়ার্কম্যানশিপ, লিখো কর্ম
দক্ষতা বা কর্ম নৈপুণ্য, ওয়ার্কম্যানশিপ। ওয়ার্কম্যানশিপের নিচে দাগ দিয়ে লিখো কর্মদক্ষতা বা কর্ম নৈপুণ্য। ওকে, দ্যাট পিপল ফ্রম ফার এন্ড নিয়ার মানে কি কাছের এবং দূরে, অনেক জায়গার মানুষরা কেমন ক্রাউডেড রাউন্ড ফর এ লুক, এত সুন্দর করে একটা খাঁচা বানালো, কেমন বলতো, সবাই দেখতে আসছে, কারা, কাছের এবং দূরে। কি কাকে দেখতে আসছে, পাখি না পাখির খাঁচা? Wow, very good. For a look, some said, this is education par excellence. নিচে দাগ দাও, অত্যুৎকৃষ্ট, শুনছো বাংলায় অত্যুৎকৃষ্ট, সবচেয়ে উৎকৃষ্ট যেটা ওইটাকে PAR এক্সেলেন্স বলে, সর্বোৎকৃষ্ট। দেখো দ্যাটস পার, যখন বলবে পার এক্সেলেন্স তার মানে এটার উপরে আর নাই, এক্সেলেন্স মানেই তো কি অসাধারণ। আচ্ছা, পার এক্সেলেন্স, ইনকম্পারেবল, ওয়াও হোয়াট অ্যান এডুকেশন, কি সুপার। দেখো খাঁচাটা দেখো একবার, স্কুলটার দিকে তাকাও, কি সুন্দর স্কুল, ব্যাপারটা এরকম আর কি, দারুণ করে বানাচ্ছে না স্কুলটা, কিন্তু ভিতরে কি হচ্ছে। Others said, even if it learns nothing, it has got the cage. What a lucky bird. ঠিক মিলে গেছে না? বলছে কি যা হবো, স্কুল যেটা হবো, কলেজ যেটা হবো, কিন্তু সে তো নটরডেমে পড়ে। বুঝলেন? নটরডেম is a name by itself. Brand. Very good. চমৎকার, দারুণ বলছো। ঠিক কিনা? না, তোমাকে, তুমি যখন বলবা যে কোথায় ও কোথেকে পাশ করে আসছে, তুমি যখন বলবা যে ইউনিভার্সিটি অফ মিশিগান, তখন এটা তুমি চিনো বা না চিনো দেখবা, দ্যাট উইল ব্রিং সাম প্রাইড ইনটু ইউ। ইয়েস অর নো? আর তুমি বললে যে আমি পিডিসি থেকে পাশ করছি, পিডিসি ভালো লাগতেছে শুনতে, পিডিসি আমি পিডিসি থেকে পাস করছি, কইলা তো ডিগ্রি করছি। Your huge laughter proved. Look, unless acha, মানে abbreviation use করলে, okay, no, unless you heard the name, the full form of this college, you were quite convinced যে না ঠিক আছে, খারাপ হবে না মনে হয়, but as soon as you heard it, you burst into laughter. That's why, because this is education par excellence. Others said, even if it learns something, it has got a cage. What a lucky bird. So পাখিটার আর কিছু থাকবে না, তার একটা খাঁচা তো আছে, কেমন খাঁচা, স্বর্ণের খাঁচা, কেমন সুন্দর। What a lucky bird. The goldsmith was delighted to get a bag full of money as reward and went home at once. For his excellent creation of a cage, he got the reward. He had a huge amount of money. Hefty amount. Well, a hefty money কি? না, প্রচুর। না, মানে একটা মোটা অঙ্কের টাকা সে পেল, কেমন? আচ্ছা। A teacher came to give lessons to the bird. He took a pinch of snuff and declared that this is a matter of just a few ticks. আচ্ছা, pinch of snuff মানে কি? এটা actually pinch মানে হচ্ছে এক চিমটি, very good. আর snuff মানে নিঃশ্বাস ফেলাকে snuff বলে, কিন্তু pinch snuff যখন, তখন একটু আত্মশ্লাঘা শুনছো কখনো? শ্লাঘা বা একটা ফিলিং অফ প্রাইড, একটা গর্ব বা একটা কি উচ্চতা বোধ করলো, যে ধরো আমি আসলাম, এসে আসার পরে তোমাকে বললাম তোমাদেরকে আর কি পড়াবো, দেখে তো মনে হচ্ছে কিছু জানো না। এখন তুমি তো এভাবে বলতে পারবে না, তুমি আমি বলে এই ধরনের ইল ম্যানার বিহেভ করতেছে। তুমি কি কলেজের টিচারকে এভাবে বলতে পারবে এই জন্য তো আসছি না? যেমন ধরো একজন টিচার ফার্স্ট ইয়ারে গেছে, তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ, কোন স্কুল থেকে, এরকম বলবে। তা বললো আচ্ছা অ্যাডভার্ব কাকে বলে? এখন ও বললো স্যার, the word that modifies the word is an adverb. Who has told you? Who has told you? উত্তম স্যার তো ধরো 14 স্টুডেন্ট
বইয়ের পিছন তো স্যার আমার সঙ্গে না কি বলে এটা তো বলাই যাবে না, এটা মানে এবার থেকে নেই বলতে হবে। কখনো বলবো না। দেখো pay respect of course, ওনারা অনেক বেশি জানেন আমাদের চেয়ে। আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছি, ধরো কি কথা বলতে চাচ্ছি হ্যাঁ তাহলে হ্যাঁ সেন্স অফ প্রাইড লিখে রাখো, তাহলে ভালো বুঝবে। এগুলো আসলে বাংলা থেকে অনুবাদ তো অনেক ক্ষেত্রে কি হয় ডিফারেন্ট হয়ে যায়। And declare this isn't a matter of just a few texts. বলতে এই ওকে তো আসলে কয়েকটা পড়ালেখায় হবে না, কয়েক বছর পড়ালে হবে না, ওকে দীর্ঘ সময় কি করতে হবে। হ্যাঁ মানে তোমার আমার কাছে মনে হচ্ছে that you know nothing এরকম। আচ্ছা one of the royal nephews sent for scribes, SCRIBS, বলতো scribes মানে কি কারা? যারা লিখে পণ্ডিত, লিখো scribes, SCRIBS. They made multiple copies, মানে যারা লিখে রাইটার, খুব ভালো বুঝছো লিখো রাইটার। They made multiple copies of various texts until there was veritable mountain, নিচে দেখো veritable, VERITABLE, যারা লিখে রাইটার স্ক্রাইবের নিচে দাগ দাও, যারা বিভিন্ন পাঠ্য যেমন ধরো পুস্তকগুলো ডেভেলপ করছে। আচ্ছা they made multiple এর নিচে দাগ দাও বহু copies of various texts until there was a veritable এর নিচে দাগ দাও লিখো সত্যি বা ট্রু, যেটা প্রকৃত, যেটা অনেকগুলো অর্থ আছে, এখন পুরো বাংলাটার সাথে টেক্সটের মিলিয়ে পড়তে হয়। ভেরিটেবল মানে কি বলতো খাঁটি, সত্য, বাকি প্রকৃত, রিয়েল। লিখছো গত ক্লাসে আমরা একটা ওয়ার্ড পড়েছিলাম মনে আছে, ফ্যাব্রিকেটেড, লিখো ফ্যাব্রিকেটেড। ফ্যাব্রিকেটেড এর অপোজিট হচ্ছে ভেরিটেবল। ভেরিটেবল লিখো ফ্যাব্রিকেটেড এর অপোজিট FABRICATED, fabricated. আচ্ছা very good। আচ্ছা and there was a veritable mountain, bravo, exclaimed those who saw it, there is no room for any more knowledge. কিছু বুঝছো কি বুঝাতে চাইছে? হিপস অফ বুকস পাশে লিখে রাখো, হিপস অফ বুকস। হিপস বানান কি বলো তো? HEAPS, মানে the writers have written heaps of books, ঠিক না? তুমি দেখবা এক একটা টেক্সটের সাইজ কেমন দেখবা এখন, ঠিক না? এখন এখান থেকে শুরু করে এতটুকু টেক্সট, ঠিক না? আর আগে বইগুলোতে ছিল কি শর্ট টেক্সট, ফলে তুমি কি করতা ওই টেক্সটটাকে স্ক্যান করে পড়াতে পারতা। এখন তোমাকে স্কিম করতে হয়, বলো অর্থ কি? একটা হচ্ছে স্ক্যান করে পড়া, স্ক্যান কেমন, আর একটা হচ্ছে স্কিম করা, লিখো স্কিম, SKIM, স্কিম মানে ভাষা পড়া। লিখো স্কিমিং করি আমরা, যেটা করছি এটা হচ্ছে কি তাড়াহুড়ো করতে হবে এই টেক্সট গুলো পড়ানোর জন্য। আর একটা হচ্ছে স্ক্যান করে পড়া, মানে প্রতিটা শব্দ কিভাবে আসছে, তার উৎপত্তি কিভাবে যাচ্ছে, এইভাবে চিন্তা করতে হবে, দেখতে বলে স্ক্যানিং করা, ঠিক আছে? গোয়িং থ্রু সামথিং ভেরি ডিপলি, গোয়িং থ্রু সামথিং কি বলতো ভেরি ডিপলি। আচ্ছা ভেরি গুড। loaded their wages, the scribes মানে কারা? ওই যারা পুঁথিগুলো লিখছে, যারা মানে কি বিদ্বান ব্যক্তি, বলতো বিদ্বান ব্যক্তি, স্কলার। আরেকটা কি সেপিয়েন্ট, কেমন? তারা কি এই বইয়ের প্রণেতা, বইয়ের কি বলতো প্রণেতা, রাইটার্স অফ দিস বুকস, কেমন? আচ্ছা কতটুকু বললাম বলো? হ্যাঁ loaded মানে বুঝছো লিখে ভরাই ফেলছে। ও আচ্ছা না, এটা তো লোডেড দিয়ে ওয়েজেস বলছে। হ্যাঁ ফাইন, লেখো ওয়েজেস। ওয়েজ শব্দের অর্থ কি? মজুরি। ভেরি গুড। ওয়েজ শব্দের অর্থ হচ্ছে মজুরি। আমরা এখন স্মার্ট কি বলি এটাকে? স্যালারি। ভেরি গুড। আরেকটা ওয়ার্ড কি এটা জানো কেউ? REMUNERATION, লিখো awesome word, remuneration, লিখো remuneration, পারিশ্রমিক, remuneration, আসলে
তো আমরা এটা করি এটা আচ্ছা লিখো আগে নিউমার্ড আচ্ছা তুমি মনে রাখবা যেখানে যে শব্দটাতে নিউমার আসবে এটা কাউন্টিং এর সাথে বা গণনার সাথে বা সংখ্যার সাথে একদম মিউলার নিউমার্ক হ্যাঁ যেমন নিউমারিক শুনছো কিনা নিউমারিক্স নিউমারোলজি শুনছো আচ্ছা রেমিউনারেশন দেখো এমনিতে এখানে হচ্ছে পারিশ্রমিক মানে কি টাকা দিতে হবে স্যালারি স্যালারি ওয়েজ আর রিমিউনারেশন ডিফারেন্স কি তাহলে বলতো ওয়েজ মানে কি সাধারণত মজুরি অর্থে ব্যবহৃত হয় ঠিক না আচ্ছা তুমি যখন কাউকে কিছু দিবা তখন এটা কি তার পারিশ্রমিক রেমিউনারেশন এবার ওয়েজের আরেকটা অর্থ আছে কেউ বলতে পারবো ওয়েজেস মানে কি বলতো দ্য ওয়েজেস অফ সিন শুনছো কখনো দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ বুঝছো তার মানে কি বলতো এটা হচ্ছে রিওয়ার্ড বলো কি রিওয়ার্ড পুরস্কার না পাপের শাস্তি এটা বললো না তাহলে পাপের পুরস্কার হচ্ছে কি মৃত্যু বলে দেখো কি বলছে The scribes loaded their wages onto bullocks. Bullocks মানে তো বুঝো ষাঁড় মানে তখন যেটা গাড়ি ছিল এখন হলো তো ট্রাক বোঝাই করে নিয়ে যেত এত টাকা পাইছে কেমন আচ্ছা এবার কি বলো তো কতটুকু বললো and merrily what is merrily কালকে কি আমরা এই ওয়ার্ডটা পড়িয়েছিলাম মনে আছে কারো ecstasy পরমানন্দ ভেরি গুড তাহলে merrily মানে আমরা কি বলবো বলো তো ecstatically বলো কি ecstatically লিখো এই ওয়ার্ডটা থেকে আসছে ম্যারি এই দেখো ম্যারি আর এরকম একটা ওয়ার্ড আছে ম্যারি আবার এরকম একটা ওয়ার্ড আছে ম্যারি শুনছো এই দেখো ম্যারি ওয়াজ ম্যারি when she was married বুঝছো ম্যারি ওয়াজ ম্যারি when she married অথবা ম্যারি ম্যারিলি ম্যারিড মার ম্যারি ম্যারিলি ম্যারিড মার মানে একটা ছেলেকে স্মার্ট করে আমরা ধরো মার কে ও গার এটা চিন্তা দেখো মারকে বলে মা ও গার আচ্ছা তারপর marked bullocks and merrily headed home headed মানে মাথা দিয়ে বাড়ি মারছে headed home মানে কি বলতো বাড়ির দিকে হেভি আনন্দের সাথে যাচ্ছে কেন লটস অফ কি মানি had a hefty income where from কোত্থেকে পেল টাকাটা কোত্থেকে after writing কি lots of textbooks for whom কাদের জন্য for whom কার জন্য for the bard who is bard you and me আমি তুমি সবাই কি আমরা কোথায় বন্দি in a cage man is born free but everywhere he is in chain প্রত্যেক ক্ষেত্রে কি শৃঙ্খল কেমন কিছু করে হাত পা মাথা bullocks and merrily had at home they would never again want for anything এত টাকা দিছে যে কি তাদের জীবনে আর কিছু দরকার হবে না by developing কি textbooks তাহলে প্রথমে কি আসলো what was made for the bard বলো তো a cage সুন্দর করে একটা স্কুল বানিয়েছে cage এবার পরে কি আসলো textbooks but সবচেয়ে ইম্পর্টেন্ট কি what was the most important thing the person who would teach him না বুঝোনি কথাটা বুঝছো Socrates taught in an open place but still people recall him right Socrates কিন্তু ওপেন প্লেসে পড়াতো ওখানে ধর মার্কেট প্লেসে গিয়ে দাঁড়িয়েছে ছাত্ররা আসছে স্টার্ট করে দিছে ডিসকাশন ছাত্রও সেরকম ছিল এখন শিক্ষক যে কোয়ালিটির ছাত্র ওই কোয়ালিটির হচ্ছে তেমন কোনো প্রশ্ন নেই আর প্রশ্ন করলেও দেখবো বাজে বাজে প্রশ্ন করবে স্যার পরিবারিকা আপনার কেমন লাগে স্যার পুরো ইরেলেভেন্ট কোশ্চেন দেখবা এমন একটা প্রশ্ন করছে যেটার সাথে ওটা কোনো কি এইসব ছাত্র পড়ে ওকেই পড়াতে হবে তুমি তো ভুল বলছো ওকেই পড়াতে হবে ওকে বুঝাতে হবে যে পরিমাণ মানি আচ্ছা কি বলছি
যত তাড়াতাড়ি বুঝতেছো? The nephews were constantly busy looking after the expensive cage. এবার আসো, এটা কি বলতো? স্কয়ারের মতো হইছে এটা কি? এটা পারি লাগতেছে খাঁচা। বাহ, অসাম। আচ্ছা, এখন তুমি একটা গোল্ডের খাঁচা বানাইছো, ভিতরে একটা পাখি আছে। এখন তুমি পাখিকে বেশি দেখবা না খাঁচাকে বেশি দেখবা? পাখিটাকে দেখছে না Yes or no? আচ্ছা, ভেরি গুড। এবার তাকে বইগুলো পড়ানো হবে, কিন্তু যত্ন নিচ্ছে কার? কিন্তু যত্ন নেওয়া দরকার ছিল কার? পাখিটাই তো মোস্ট প্রেশিয়াস। পাখিটার জন্যই তো খাঁচা। উইদাউট পাখি দ্য খাঁচা ইজ ইউজলেস। ওকে, আচ্ছা, কি বলছে দেখো। The nephews were constantly busy looking after, বলো looking after মানে দেখাশোনা করা, taking care of the expensive cage, বলো the expensive মানে কি? Oh, fine, চমৎকার। Expensive মানে মূল্যবান। লিখো priceless। প্রাইসলেস শব্দের অর্থ হচ্ছে অমূল্য, বুঝলেন? প্রাইসলেস দেখে মনে হবে যে এটার কোনো মূল্য নেই, কিন্তু আসলে প্রাইসলেস সবচেয়ে বেশি মূল্যবান, যেটা ওটার ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রাইসলেস, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলছে। repairs were also underway। লিখো repairs। repairs মানে কি? লিখো mending, MENDING, mending। mending চলতে থাকতো মানে কি? রিপেয়ার চলতে থাকতো, ধীরে ধীরে কি বলো, সংস্কার করতে লাগলো, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলতো? এক্সপেন্সিভ কেজ। আন্ডারওয়ে মানে কি বলতো? চলমান, চলমান। we're always underway, সবসময় এটা যত্ন নেওয়া হলো। anyone saw the endless dusting, anyone who saw the endless dusting, wiping and polishing had to agree that there was marked improvement। কিছু বুঝছো? প্রতিদিন এসে তুমি দেখছো কি বলতো? হিউজ কি হচ্ছে? ডাস্টিং। লিখো বালি পরিষ্কার করা, ধুলা ছেড়ে দেওয়া বা পরিষ্কার করা, যেটা আমরা ডাস্টিং বলি। ডাস্টিং মানে হচ্ছে ধুলা বালি গুলোকে ছাড়ানো, এটাকে ডাস্টিং বলে। ওয়াইপিং মানে কি? মোছা। ভেরি গুড, ওয়াইপ। বলতো ওয়াইপ বানান কি? WIPE। তাহলে ওয়াইপ থেকে কি? ওয়াইপিং। যেমন গাড়ির কাঁচের উপর থাকে দেখবে ওয়াইপার, ওয়াইপার একটা এরকম দেখছো বৃষ্টির সময় পানি টানি, হ্যাঁ। ওয়াইপ থেকে কি? ওয়াইপ আপ। ভেরি গুড, ওয়াইপ আপ। বলো কি? ওয়াইপ আপ। আর উচ্চারণ। ওকে, আচ্ছা। এন্ড আরেকটা কি? হাতে। এন্ড পলিশিং। পলিশিং তো বুঝো, নেইল পলিশ ইজ আ ভেরি কমন ওয়ার্ড ফর ইউ। পলিশিং মানে কি? এটাকে সুন্দর করে চকচক করা, মসৃণ করা। গ্লিসেন। লিখো গ্লিসেন, GLISTEN। গ্লিসেনের মতো। গ্লিসেন। লিখো GLISTEN। আন্ডারওয়ে মানে এই কাজটা চলমান আছে, ইটস আন্ডারওয়ে। ওকে, আচ্ছা। গ্লিসেন বলবো। and to agree, and had to agree মানে কি? তারা অবশ্যই এটা মেনে নিচ্ছে that কি বলতো? there was marked improvement। দেখো marked improvement। marked মানে কি বলতো? noted। লিখো noted বা notable, noticeable। marked মানে এখানে হচ্ছে noticeable, NOTICEABLE। Please mark at this word. Marked is an excellent word. Marked improvement মানে দেখার মতো, চোখে পড়ার মতো, দৃষ্টিনন্দন বা কি লক্ষণীয় কি বলতো? উন্নতি বা ডেভেলপমেন্ট হয়েছে তার। Nobody, দেখো, till this story, this part of the story, we have never seen a word is told about the welfare of the bird। পাখির কল্যাণে কিন্তু একটা কাজ কোনো করা হয়নি। কি দিয়ে করা হচ্ছে? the outward decoration। ornate। লিখো ORNATE। ornate, সজ্জিত। ভেরি গুড, মানে কি? এভরিথিং ইজ ornate। দেখো না, আর আরো সুন্দর যদি লিখতে চাও দেখবা embellished বল। embellished মানে চাকচিক্য দিয়ে ভরিয়ে ফেলতেছে,
embellished with কি glitters okay but দেখো GLITTERS glitters একটা ৮০,০০০ টাকার দামের শার্ট আসছে দেখো আমরা চাই না আমরা অনাকাঙ্ক্ষিত কোনো চাই না আচ্ছা আমরা যেটা বলছিলাম so why is the shirt so costly and people are asking that it is made of gold thread তো এখন কথা হচ্ছে when you look at this shirt you will feel that it's very transparent বলো স্বচ্ছ and you can look inside তো তুমি চিন্তা করো একজন মানুষ who bought a shirt for 80,000 টাকা and he couldn't really hide his skill honor I could rather say the 80,000 টাকার কোনো মূল্য আছে তাহলে এটা কি আউটওয়ার্ড শুনো আউটওয়ার্ড চাকচিক্য কি বলা হয় এটা ওকে কিন্তু বারবার বলতে হবে যে ৮০,০০০ টাকার শার্ট অথবা ট্যাগটা রেখে দিতে হবে 80,000 আচ্ছা ভেরি গুড আচ্ছা a large maintenance was needed লিখো তোমরা কেউ এখানে কিছু জায়গায় ভুল আছে তোমরা যেমন ধরো কেউ কি ধরতে পারছো মেইনটেইন মানেটা এরকম তোমরা কি কখনো শুনছো মেইনটেইন মানে MAINTAIN শুনছো আচ্ছা এবার এটার নাম কি তাহলে দেখো মেইনটেনেন্স এখানে কিন্তু বাংলা লিখছে দেখো দেখছো কোথায় ভুল করছে কেউ বুঝতে পারছো কোথায় ভুলেছে টেন বানান তো এটা কিন্তু ওরা লিখছে টেন তোমরা কোনটা জানতে এটা জানতে না আপনি আমাদেরকে আচ্ছা কোন বানানটা জানতে এটা বলো এটা কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা কারেক্ট এটা ভুল তোমরা যে চালাক মানে এখানে দেখে আগে কিন্তু বানান লিখতে যেটা না যাবো TEN হবে মনে রাখো মেইনটেনেন্স রক্ষণাবেক্ষণ ট্রু ওয়াজ নিড এবার দরকার হলো কি ওটা দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া ঠিক আছে আচ্ছা and more personal নিচে রাখো পার্সোনাল শুনছো কখনো ওই পার্সোনাল শুনছো এই পার্সোনাল তো তোমরা অনেক বলছো অনেক শুনছো না পার্সোনাল শুনছো না আচ্ছা এবার তুমি বললা কোথায় বলেছে এবার বুঝছো পার্সোনালটা হচ্ছে নাম এখানে ডাবল এন আর এটা হচ্ছে এয়ার্স এটা হচ্ছে অ্যাডজেক্টিভ এই পার্সোনাল মানে প্রাইভেট আর এই পার্সোনাল মানে এমপ্লয়ি কর্মচারী লিখো পার্সোনাল এই জন্য বলবা পরি ইজ মাই পার্সোনাল আচ্ছা পরে নাইলে তোমার যা ইচ্ছে আচ্ছা ওকে সময় নেই তাড়াতাড়ি A large maintenance crew was needed and more personnel to supervise them. Supervise মানে কি তত্ত্বাবধান করা supervise লিখো যারা supervise অর্থ জানো না তত্ত্বাবধান করা সুপারভাইজারের দরকার হবে they all got handsome monthly salaries তারা সবাই handsome hefty ভালো অঙ্কের monthly মাসিক remuneration বলো remuneration মানে কি পারিশ্রমিক salary বাকি wage কেমন which they saved in their wooden chest মানে কি কাঠের তৈরি সিন্দুক দেখো চেস্ট মানে কি সিন্দুক আর চেস্টের আরেকটা ওয়ার্ড লিখতে পারো সেফ এটা কি জানো তো সেফ সেফের একটা অর্থ হচ্ছে নিরাপদ আরেকটা হচ্ছে কি সিন্দুক আচ্ছা even their cousins came to live with them in a cushioned comfort
বলছি। কুশন মানে বুঝছো, কুশন মানে আরামদায়ক। এখানে এমনিতে যখন নরম হবে, ভেরি সফট হবে, তখন এটাকে আমরা কুশন বলি। কুশন কমফোর্ট, নিচে দাগ দাও, তাহলে লিখো ইন এক্সট্রিম কমফোর্ট, ইন আনইন্টারাপ্টেড কমফোর্ট। কুশন কমফোর্ট মানে হচ্ছে আনইন্টারাপ্টেড কমফোর্ট। ওকে, আচ্ছা, তারপরে দেখো কি বলছে, কমফোর্ট। এতটুকু পর্যন্ত থাকতে আগের দিন আমরা এখান থেকে পড়বো, কেমন? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, শনিবার দিন কি তোমরা পরীক্ষা দিচ্ছ? শনিবার দিন আমরা একটা 100 নম্বরের পরীক্ষা দিতে যাচ্ছি, আগামী শনিবার 1 তারিখ। রবিবার দিবা? না, রোববারে দিই না, রোববারে তো কোচিং বন্ধ আছে তো। হ্যাঁ, পারবা? তাহলে রোববার লিখো, রোববার 100 নম্বরের পরীক্ষা হবে, 1 থেকে 3 ইউনিট, যেগুলো আমি পড়াইছি শুধু ওগুলো পড়ে আসতে হবে। আচ্ছা, 1 থেকে 4, 1 থেকে 4 শুধু আমি যেগুলো পড়াইছি, অন্যগুলো লাগবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। 10টা থেকে